রাজনীতিবিদদের উপরে নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ করার কারণেই কিন্তু সমাজে সংঘাত সৃষ্টি হয়েছে। যেদিন রাজনীতিবিদদের হাতে রাজনীতিবিদরা নিরাপদ থাকবে, তখন সমাজ এবং রাষ্ট্রের সকলেই এখানে যে নিরাপদ থাকবে এবং যে রাষ্ট্রের একটা অঙ্গ আরেকটা অঙ্গের কাছে নিরাপদ থাকবে। আসলে তারুণ্যের চোখে যে রাজনীতি, বাংলাদেশের রাজনীতিতে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসে 24-এর যে গণঅভ্যুত্থান হয়েছে, এরকম ইতিহাস স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে সেটা ঘটেনি। এবং দীর্ঘ সময় ধরে বাংলাদেশের বিগত দীর্ঘ দুঃশাসনকে মোকাবেলা করতে গিয়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন তাদের দীর্ঘ রাজনৈতিক লড়াই সংগ্রামের মধ্য দিয়েই এই যে 24-এর গণঅভ্যুত্থানের ভিত্তিটা তৈরি হয়েছে। তো এখন কথা হচ্ছে যে আপনার যে ভিত্তি তৈরি হয়েছে, কিন্তু এটার যে পূর্ণাঙ্গ রূপ কিংবা যে এটার আনুষ্ঠানিকতা, সেটা এসেছে সামগ্রিক একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, যেখানে তরুণদের ভূমিকা চোখে পড়ার মতো ছিল। যেখানে এখন এই যে আমরা বুঝবার পরে যে রাজনীতিটা বাংলাদেশে দেখে এসেছে, কিংবা আমরা এই যে রাজনীতির মাঠে এসেছে, টোটালটাই হাসিনার যে দুঃশাসনকে দেখে দেখে ইউজ টু হয়ে, মানে যে এটা দেখে অভ্যস্ত হয়ে। তা আমরা কিন্তু বুঝ হওয়ার পরে আমাদের যে তারুণ্য কিংবা আমাদের যে এই বয়সের সাথে যে জেনজি যাদেরকে বলা হয়, তারা কখনো সুশাসন দেখেনি, কখনো যথাযথ মানুষের মানবাধিকারগুলো সেগুলোর সুরক্ষিত পরিস্থিতি বাংলাদেশে এরা কখনোই দেখেনি। এরা দেখে এসেছে যদি সরকারের বিরুদ্ধে কেউ কথা বলে তাকে জেলে নেয়া, তারপর যে একটা রাজনৈতিক সংগঠনের বাইরে কিংবা আওয়ামী লীগ ছাত্রলীগের বাহিরে কোনো মতাদর্শকে ধারণ করার সুযোগে বাংলাদেশে একটা দীর্ঘ সময় ধরে ছিল না। যে গুটি কয়েকজন ছিল, তারাও সমাজে ফ্যাসিস্ট হাসিনা তাদেরকে সমাজে এমনভাবে, একদিকে ফ্যাসিস্ট হাসিনার নির্যাতন তো ছিলই, অন্যদিকে সমাজেও তাদেরকে এমনভাবে নিগৃহীত করে রাখা হয়েছিল যে সমাজের মানুষটাও একটা সময় বিরোধী রাজনৈতিক মানুষগুলোর সাথে মিশতে ভয় পেত, এমন একটা পরিস্থিতি তৈরি করে ফেলেছিল। সুতরাং সে রাজনৈতিক পরিস্থিতি দেখে দেখে বড় হয়ে যে রাজনৈতিক অপসংস্কৃতি ঘৃণা করে আমরা রাজনীতিবিদ হয়েছে কিংবা রাজনীতির পথে এসেছি, সবকিছু ছেড়ে দিয়ে। তো আমাদের চোখে যে রাজনৈতিক নোংরা সংস্কৃতি দেখে আসছে, আমরা সেগুলোর মূলোৎপাটন বারবার করতে চাই। আমরা দেখেছি বাংলাদেশের বিগত 15, 16, 17 বছর আমরা দেখেছি অসংখ্য মা তার সন্তানকে হারিয়েছে, অসংখ্য স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, অসংখ্য ছেলে মেয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করার পূর্বেই তার পিতাকে হারিয়েছে শুধুমাত্র রাজনীতি করার অপরাধে। সুতরাং এটা তো একটা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না। এবং আমরা যারা বাংলাদেশের রাজনীতি করছি, আমাদেরকে একটা নেগেটিভ চোখে দেখা হয়, একটা নোংরা চোখে দেখা হতো, এমন একটা পরিস্থিতি তৈরি করেছে। সুতরাং আমি যতটুকু দেখি একজন রাজনীতিবিদের পক্ষে যতটুকু স্যাক্রিফাইস করা সম্ভব, এই রাজনীতিবিদ ছাড়া অন্য কোনো পেশা কিংবা অন্য যারাই বিভিন্ন গ্রাউন্ডে আছে, কারো পক্ষে রাজনীতিবিদরা যে পরিস্থিতি মোকাবেলা করে, কেউই এই পরিস্থিতিটা মোকাবেলা করে না। তারপরও রাজনীতিবিদদের সম্পর্কে সমাজে একটা নোংরা আছে যে মনোভাব কিংবা খারাপ মনোভাব আছে যে রাজনীতি কোনো ভালো মানুষ করে না। এই কনসেপ্টটা কিন্তু অনেকটা সমাজে এস্টাবলিশড হয়ে গেছে। তো সেই জায়গা থেকে সেটার জন্য কারা দায়ী? সেটার জন্য রাজনীতিবিদরাই দায়ী। কারণ রাজনীতিবিদদের কাছে রাজনীতিবিদরা নিরাপদ না। রাজনীতিবিদদের উপরে নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ করার কারণেই কিন্তু সমাজে সংঘাত সৃষ্টি হয়েছে। প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে সে সংঘাতগুলো ছড়িয়ে পড়েছে। আমরা তরুণ প্রজন্ম হিসেবে দেখেন, আমাদের চাওয়া পাওয়ার কিছু নাই। আমরা একটা জিনিস এই রাষ্ট্র রাজনীতিবিদদের কাছ থেকে চাই, সেটা রাজনীতিবিদদের কাছে রাজনীতিবিদরা যেন নিরাপদ থাকে, তারা যেন একজন আরেকজনের প্রতি সহমর্মিতা, সহনশীলতা, সৌহার্দ্যতা, এটা যেন তাদের মধ্যে বজায় থাকে। যেদিন রাজনীতিবিদদের হাতে রাজনীতিবিদরা নিরাপদ থাকবে, তখন রাজনীতিবিদদের দ্বারা সমাজ এবং রাষ্ট্র প্রভাবিত হয়, তখন সমাজ এবং রাষ্ট্রের সকলেই এখানে যে নিরাপদ থাকবে এবং যে রাষ্ট্রের একটা অঙ্গ আরেকটা অঙ্গের কাছে নিরাপদ থাকবে। আমাদের দৃষ্টিটা এখন সেদিকে।